শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার আকাশে এবার যুদ্ধের এক নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান। চীনের এই বিমানটিকে মার্কিন F-35 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং পাকিস্তানি হতে যাচ্ছে এই বিমানের প্রথম বিদেশি গ্রাহক। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের প্রতিরক্ষা মহলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে সরাসরি কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান নেই। J-35AE এমন এক যুদ্ধ বিমান যা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে ওস্তাদ এবং অনেক দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। চীনের রাষ্ট্রীয় টিভিতে এই বিমানের একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বিমানের গায়ে পাকিস্তানের বিশেষ চিহ্নও লক্ষ্য করা গেছে। সবচেয়ে বড় খবর হলো 2026 সাল থেকেই এই বিমানের প্রথম কিস্তি পাকিস্তানের হাতে আসা শুরু হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। প্রায় $4.6 বিলিয়ন এই চুক্তির আওতায় পাকিস্তান প্রায় 40টি বিমান পেতে পারে। এর সাথে যুক্ত থাকবে চীনের অত্যাধুনিক রাডার সিস্টেম KJ-500 এবং এয়ার ডিফেন্স সিস্টেম HQ-19, যা পাকিস্তানের বিমান শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। অনেকে বলছেন এটি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দেবে। একদিকে পাকিস্তান যখন স্টেলথ যুগে প্রবেশ করছে, তখন ভারতকেও তাদের নিজস্ব আমকা প্রজেক্ট দ্রুত শেষ করার জন্য বড় চাপের মুখে পড়তে হতে পারে। এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় অস্ত্রের এক নতুন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, যা বিশ্ব রাজনীতির জন্য বড় এক বার্তা।